নবীর অন্তর হু হু করে কাঁদতে শুরু করলো। নবী আর এই মক্কায় থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ পাকের অর্ডার এসেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইতে হবে। আমার নবী প্রস্তুতি নিয়ে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার আপনার নবী ঘর থেকে প্রস্তুতি নিয়ে বের হয়ে আমার আপনার নবী আকাশের দিকে তাকাইলেন। বাহিরে যায় আকাশের দিকে তাকায় আকাশকে ডাক দিলেন, আসমানকে ডাক দিলেন, ও আসমান, আসমান, আমি তোমাকে দেখেছি এই মক্কার বুকে, আমি তোমাকে কতবার তাকাই দেখেছি। আসমান রে, তুমিও আমাকে দেখেছো। ও আসমান, আমার হিজরত করার অর্ডার হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের অর্ডার আসছে। আমি আর মক্কায় থাকবো না আসমান, আমিও তোমাকে দেখবো না, তুমিও আমাকে দেখতে পারবে না। আসমান রে, আমাকে তুমি বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। আমার আপনার নবী, আমার আপনার নবী আরবের মক্কার বালুর দিকে তাকায়া বালুকে লক্ষ্য করে বলেন, ও মদিনার, ও মক্কার মাটি রে, আমার হিজরতের অনুমতি হয়ে গেছে, হিজরতের অর্ডার হয়ে গেছে। ও মক্কার মাটি, তোমার উপর দিয়ে আমি কত হাঁটছি, কত চলাফেরা করছি। মক্কার মাটি রে, আমি তো আর মক্কায় থাকতে পারবো না। তোমার উপর কত চলাচল করছি, তোমার উপর কত আমি আরাম করেছি রে। ও মক্কার মাটি, তুমি আমাকে মাফ করে দিও। মক্কার মাটি রে, আমি মক্কা থেকে চলে যাব মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভাঙ্গা, মনের মধ্যে অনেক ব্যথা, অনেক দুঃখ। মক্কা ছাইরা, এই মাতৃভূমি ছাইরা নবী মদিনায় চলে যাইবেন, নবী মদিনায় চলে যাবেন। এই জন্য অন্তর অনেক ব্যথা, ব্যথা নিয়া মাটিকে বলতেছে, মাটি আমি তো চলে যাব। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যথা যে পাইছেন, সবচেয়ে নবীর মনে যে বড় ব্যথা ছিল, সেটা হলো কাবার জন্য। আল্লাহর নবী এক পাও দুই পাও করে হাঁটি হাঁটি পাও পাও করে আমার আপনার নবী বাইতুল্লাহর সামনে গেলেন, বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর কাছে যায়া বাইতুল্লাহর দেওয়াল ধইরা আমার আপনার নবী বলতেছেন, ও কাবারে, ও কাবা, আমার অর্ডার আইসা পড়ছে, মক্কায় থাকতে পারবো না, আমার মদিনায় চলে যাইতে হবে। ও কাবা, তোমার ছায়ায় আমি কত ঘুমাইছি রে কাবা, তোমার ছায়ার মধ্যে আমি কত আরাম করেছি, তোমার ছায়ার মধ্যে আমি কত ঘুমাইছি। ও কাবা, আমি কত আরাম করেছি। কাবারে, তোমার দেওয়াল ধরে আমি কত দাঁড়াই থাকছি, কত আরাম করেছি কাবা, আর আরাম করতে পারবো না। নবী এই কথা বলে বলে বাইতুল্লাহর সামনে চলে আসলেন। নবী বাইতুল্লাহর সামনে আয়সা দরজার সামনে আসলেন। নবী দরজার সামনে আয়সা দেখেন যে বাইতুল্লাহর গেটের মধ্যে, বাইতুল্লাহর দরজার মধ্যে বড় একটা তালা জ্বলতেছে, বড় একটা তালা জ্বলতেছে। আমার আপনার নবী জানতেন এই তালার চাবি কার কাছে, এই তালার চাবি কার কাছে। আমার আপনার নবী জানতেন তার বাড়ি এই কাবা ঘরের পাশেই তার ঘর। আমার আপনার নবী এই রাতের বেলা আস্তে আস্তে করে যার কাছে চাবি ছিল তার নাম ছিল উসমান। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী উসমানের বাড়িতে চলে গেলেন। উসমানের বাড়িতে যায়া ডাক দিছেন, ও উসমান, উসমান বাড়িতে আসো, উসমান বাড়িতে আসো। উসমান ঘুম থেকে উঠে বলতেছে, কে ডাকাডাকি করে এত রাতে, ঘুম নষ্ট করে কে, ঘুম নষ্ট করে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান, তুমি কি আমাকে চিনো না? আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমাকে কি তুমি চিনো না? উসমান বলে, হা হা, তোমাকে চিনি ও মুহাম্মদ, তুমি যে পেঁচ লাগানো মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে যে পেঁচ লাগাইছো, এই পেঁচ লাগানো মুহাম্মদ, তোমাকে আবার কেনা চিনে? আমরা বলি 360 দেবদেবী, আর তুমি বলো এক আল্লাহ। এই পেঁচের কারণে তো আজকে মক্কার মধ্যে আগুন জ্বলতেছে। মক্কার ঘরে ঘরে কোনো শান্তি নাই, মক্কার কোনো ঘরে শান্তি নাই। ও মুহাম্মদ, তুমি তো সেই পেঁচ লাগানো মুহাম্মদ, তোমাকে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আমার নবীকে
একমাত্র রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জুমার দিন, রবিউল আউয়াল মাসের আজকে 30তম দিন। অনেক বছর পরে দেখলাম রবিউল আউয়াল মাসে 5টা জুমা পড়ল। এই রবিউল আউয়াল মাসে, নবীর জন্মদিনের মাসে, এই রবিউল আউয়াল মাসে 5টা জুমা পড়ছে, আজকে শেষ জুমা। এই জন্য আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার আপনার নবীর জীবনী থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছেন। আগেই বলেছিলাম নবীর জীবনী এত বিশাল, এত বিশাল, যতই আলোচনা করি না কেন নবীর জীবনী কোনোদিন শেষ হয় না। নবীর জীবনী আলোচনা করে কোনোদিনও শেষ করা যায় না। এই যে নবীর জন্মের পর থেকে নবীর জীবনীর আলোচনা চলতেছে, যতই আলোচনা করা হয় ততই নতুনত্ব বের হয়। যেরকম সুবহানাল্লাহ। গত বছর যে আলোচনা করেছি, এবার যখন আলোচনা করতে যাই কত নতুন কথা আসে। এই জন্য কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর জীবনী আলোচনা চলবে, কিন্তু আমার আপনার নবীর জীবনীর আলোচনা শেষ হবে না। আমার আপনার নবীকে আল্লাহ কেমন রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছে। এই নবীকে মক্কার কাফেরেরা 3টা প্রস্তাব দিছিল। কয়টা? 3টা প্রস্তাব দিছিল। আমার আপনার নবী যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন, আমার নবী আপনার নবী যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, মক্কার কাফেররা আমার নবীকে 3টা প্রস্তাব দিল। মক্কার কাফেররা মনে করছে অন্য কোনো গতানুগতিক নেতার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মনে করলো হয়তো টাকার লোভ দিলে সে পড়ে যাবে, টাকার লোভে না পড়লে নারীর লোভ দিলে সে পড়ে যাবে, নারীর লোভ না পড়লে ক্ষমতার লোভ দিলে অবশ্যই সে পড়ে যাবে। এই জন্য মক্কার কাফেররা, মক্কার লোকেরা আমার আপনার নবীকে তারা 3টা প্রস্তাব দিল। বলল, ও মুহাম্মদ তুমি কিসের আবার দিন প্রচার করতেছো? শুনো, তোমাকে প্রস্তাব দিই, তোমাকে কত টাকা লাগবে, তুমি কত টাকা চাও, তুমি যত টাকা চাও তত টাকার মালিক তোমাকে বানিয়ে দিব। টাকার শেষ নাই, তুমি কত টাকা নিবা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার দরকার, আমরা তোমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব। এত যদি না হয় মুহাম্মদ, তুমি শুনে রাখো, তুমি সুন্দর নারী চাও, এই মক্কার মধ্যে যেই নারী সুন্দর, সবচেয়ে সুন্দরতম নারী যে আছে তাকে তোমার সাথে বিবাহ দিব। তারপরে তুমি এইগুলি ছাড়ো। আমার আপনার নবী কেমন নবী? রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচারা, ও আমার মুরব্বী মহোদয়গণ, আমি তো সেই নবী না, আমি তো সেই মুহাম্মদ না। আমার যদি ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্য এনে দেন, তারপরেও আমি এটা গ্রহণ করব না। আমি একমাত্র আল্লাহর দাসত্ব করি, একমাত্র আল্লাহর গোলামি করি, একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেই। আমি এইখান থেকে চুল পরিমাণ পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা দেখলো এটাও কোনো কাজ হয় না, কাফেররা পরে প্রস্তাব দেওয়া শুরু করলো, মুহাম্মদ তোমার ক্ষমতা দরকার, তোমাকে এই দেশের প্রধান বানাবো, তোমাকে এই দেশের প্রধান বানাবো, তুমি হবা রাষ্ট্রপতি, আমরা সকলেই তোমার কথায় উঠবো বসবো, সকলেই তোমার কথায় আমরা চলবো। তুমি ক্ষমতা চাও, আমরা তোমাকে ক্ষমতা দিব। আমার আপনার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচারা, আরো যদি অনেক কিছু দেন কিন্তু আমার মিশন বন্ধ হবে না। আমি একমাত্র আল্লাহর দাসত্ব করি, একমাত্র আল্লাহর দাওয়াত প্রচার করি। আমার এই দাওয়াত অব্যাহত গতিতে চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই নবী কত কষ্ট করেছেন এই ইসলাম নিয়ে। এই নবীকে এক সময় কাফেরেরা পরামর্শ করলো, নবীকে আর
এই মক্কায় রাখা যাবে না, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাফেরেরা পরামর্শ করলো নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, মক্কায় রাখা যাবে না, এই দুনিয়ায় মুহাম্মদকে আর বাঁচায় রাখা যাবে না। কাফেরদের পরামর্শ হইল। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, মুহাম্মদ ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আর মক্কায় থাকা যাবে না, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে মদিনা চলে যান, আপনি হিজরত করেন, এই মক্কায় থাকার পরিবেশ নাই, আপনি মক্কায় আর থাকেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। এই আদেশ যখন আসলো, নবী ছোট থেকে বড় হয়েছে মক্কায়, মক্কার প্রতিটা অলিগলি, মক্কার এলাকা প্রত্যেকটা অলিগলি নবীর চেনা। নবীর যখন এই এলাকা ছাড়ার কথা শুনতে পাইলেন, হিজরতের কথা শুনলেন, আমার নবীর অন্তরটা হু হু করে কেঁদে উঠল। নবীর অন্তর হু হু করে কাঁদতে শুরু করলো। নবী আর এই মক্কায় থাকতে পারবেন না, এই জন্য আল্লাহ পাকের অর্ডার এসেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইতে হবে। আমার নবী প্রস্তুতি নিয়ে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী ঘর থেকে প্রস্তুতি নিয়ে বের হয়ে আমার আপনার নবী আকাশের দিকে তাকাইলেন। বাহিরে যায় আকাশের দিকে তাকায় আকাশকে ডাক দিলেন, আসমানকে ডাক দিলেন, ও আসমান, আসমান, আমি তোমাকে দেখেছি এই মক্কার বুকে, আমি তোমাকে কতবার তাকাই দেখেছি, আসমান রে তুমিও আমাকে দেখেছো। ও আসমান, আমার হিজরত করার অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের অর্ডার আসছে, আমি আর মক্কায় থাকবো না। আসমান, আমিও তোমাকে দেখবো না, তুমিও আমাকে দেখতে পারবা না। আসমান রে, আমাকে তুমি বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। আমার আপনার নবী, আমার আপনার নবী আরবের মক্কার বালুর দিকে তাকায়া বালুকে লক্ষ্য করে বলেন, ও মদিনার, ও মক্কার মাটি রে, আমার হিজরতের অনুমতি হয়ে গেছে, হিজরতের অর্ডার হয়ে গেছে। ও মক্কার মাটি, তোমার উপর দিয়ে আমি কত হাঁটছি, কত চলাফেরা করছি, মক্কার মাটি রে, আমি তো আর মক্কায় থাকতে পারবো না, তোমার উপর কত চলাচল করছি, তোমার উপর কত আমি আরাম করেছি রে, ও মক্কার মাটি, তুমি আমাকে মাফ করে দিও, মক্কার মাটি রে, আমি মক্কা থেকে চলে যাব মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভাঙা, মনের মধ্যে অনেক ব্যথা, অনেক দুঃখ। মক্কা ছাইরা, এই মাতৃভূমি ছাইরা নবী মদিনায় চলে যাইবেন, নবী মদিনায় চলে যাবেন। এই জন্য অন্তর অনেক ব্যথা, ব্যথা নিয়া মাটিকে বলতেছে, মাটি আমি তো চলে যাব। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ব্যথা যে পাইছেন, সবচেয়ে নবীর মনে যে বড় ব্যথা ছিল, সেটা হলো কাবার জন্য। আল্লাহর নবী এক পাও দুই পাও করে হাঁটি হাঁটি পাও পাও করে আমার আপনার নবী বাইতুল্লাহর সামনে গেলেন, বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর কাছে যায়া বাইতুল্লাহর দেওয়াল ধইরা আমার আপনার নবী বলতেছেন, ও কাবারে, ও কাবা, আমার অর্ডার আইসা পড়ছে, মক্কায় থাকতে পারবো না, আমার মদিনায় চলে যাইতে হবে। ও কাবা, তোমার ছায়ায় আমি কত ঘুমাইছি রে কাবা, তোমার ছায়ার মধ্যে আমি কত আরাম করেছি, তোমার ছায়ার মধ্যে আমি কত ঘুমাইছি, ও কাবা, আমি কত আরাম করেছি। কাবারে, তোমার দেওয়াল ধরে আমি কত দাঁড়াই থাকছি, কত আরাম করেছি কাবা, আর আরাম করতে পারবো না। নবী এই কথা বলে বলে বাইতুল্লাহর সামনে চলে আসলেন। নবী বাইতুল্লাহর সামনে আয়সা দরজার সামনে আসলেন। নবী দরজার সামনে আয়সা দেখেন যে বাইতুল্লাহর গেটের মধ্যে, বাইতুল্লাহর দরজার মধ্যে বড় একটা তালা ঝুলতেছে, বড় একটা তালা ঝুলতেছে। আমার আপনার নবী জানতেন এই তালার চাবি কার কাছে, এই তালার চাবি কার কাছে। আমার আপনার নবী জানতেন তার বাড়ি এই কাবা ঘরের পাশেই তার ঘর। আমার আপনার নবী এই রাতের বেলা আস্তে আস্তে করে যার কাছে চাবি ছিল তার নাম ছিল উসমান। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী উসমানের বাড়িতে চলে গেলেন। উসমানের বাড়িতে দেয়া
ডাক দিছেন, ও উসমান, উসমান বাড়িতে আসো, উসমান বাড়িতে আসো। উসমান ঘুম থেকে উঠে বলতেছে, কে ডাকাডাকি করে এত রাত্রে? ঘুম নষ্ট করে কে? ঘুম নষ্ট করে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান, তুমি কি আমাকে চিনো না? আমি মুহাম্মদ, আমাকে কি তুমি চিনো না? উসমান বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনি ও মুহাম্মদ, তুমি যে পেঁচ লাগানো মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে যে পেঁচ লাগাইছো, এই পেঁচ লাগানো মুহাম্মদ তোমাকে আবার কেনা চিনে? আমরা বলি 360 দেবদেবী, আর তুমি বলো এক আল্লাহ। এই পেঁচের কারণে তো আজকে মক্কার মধ্যে আগুন জ্বলতেছে। মক্কার ঘরে ঘরে কোনো শান্তি নাই, মক্কার কোনো ঘরে শান্তি নাই। ও মুহাম্মদ, তুমি তো সেই পেঁচ লাগানো মুহাম্মদ, তোমাকে আবার কেনা চিনে? কি জন্য আসছো এত রাত্রে? কি জন্য আসছো? তুমি এখনো মক্কায় ঘুরতেছো? উসমান বলে, ও মুহাম্মদ, তুমি এখনো মক্কায় ঘুরতেছো? কাফেরদের, মক্কার লিডারদের মধ্যে পরামর্শ হয়েছে তোমার কল্লা উড়াই দেওয়ার জন্য, তোমার কল্লা তোমার সিনা থেকে আলাদা করার জন্য সিদ্ধান্ত হয়েছে। মুহাম্মদ, তুমিও এখনো ঘুরতেছো, তাড়াতাড়ি পালাও। আমার আপনার নবী, বিশ্ব নবী বলেন, ও উসমান, খবর পেয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমাকে চলে যেতে হবে এইখান থেকে। আমি প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছি, আমি চলে যাব। তবে উসমান রে, মনে বড় ব্যথা নিয়ে তোমার কাছে আসছি। উসমান, এই কাবা ঘরের মধ্যে কত নামাজ পড়েছি, এই কাবা ঘরের মধ্যে কত আমার আল্লাহকে সিজদা দিয়েছি। উসমান, কত সিজদা দিয়েছি, আজকে চলে যাব। অন্তরটা বারবার বলতেছে, অন্তরটা, হৃদয়টা বারবার কান্না করে বলতেছে, যদি 2টা সেজদা দিয়ে যাইতে পারতাম, আল্লাহর কুদরতি পায় এই কাবার মধ্যে ঢুকে শেষবারের মতো 2টা সেজদা দিতে পারতাম, অন্তরটা বড় শান্তি লাগতো রে উসমান। এই জন্য আজকে তোমার কাছে আসছি। উসমান, জানি কাবার তালার চাবি তোমার কাছে আছে, চাবিটা একটু দাও, আমি তালাটা খুইলা 2টা রাকাত নামাজ আদায় করি, তুমি 2টা মিনিট দাঁড়াও। উসমান বলে, ও মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি যাও। যুবকরা যদি তোমাকে পায়, যুবকরা তোমাকে পাইলে তোমার কল্লা উড়াই দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা যদি পায় তোমার কল্লা উড়াই দিবে। মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার আপনার নবী বলেন, উসমান রে, ও উসমান, আমি কারো কাছে বলবো না, সবাই তো ঘুমায় গেছে, কেউ জানবে না। সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর। গরুগুলি তাদের গোয়ালে, গরুগুলি ঘুমায় গেছে, কুকুরগুলি তাদের নিরাপদ আশ্রয়ে দেয় ঘুমায় গেছে, সমস্ত মানুষ ঘুমায় গেছে। উসমান রে, কেউ জানবে না, কেউ দেখবে না। ও উসমান, তুমি দাঁড়াও, তুমি 2টা মিনিট চাবি দিয়া দরজার সামনে দাঁড়াও। উসমান রে, আমি কাবার মধ্যে যায়া 2টা সেজদা আল্লাহকে দিব, 2টা সেজদা আল্লাহকে দিয়া তারপরে চলে যাব, কেউ দেখবে না। উসমান বলে, না, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা খোলা হবে না, ও মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি পালাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া খপ করে উসমানের হাত ধরছে। আমার আপনার নবী উসমানের হাত ধরে বলতেছে, ও উসমান রে, 2টা মিনিট তুমি দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও, চাবিটা একটু দাও, আমি আল্লাহর কুদরতে পায় 2টা সেজদা দেই, তুমি একটু দাঁড়াও। উসমান, আমি দুনিয়ার কারো কাছে কোনোদিন কিছু চাই নাই রে উসমান, দুনিয়ার কোনোদিন কারো কাছে কিছু চাই নাই। উসমান, তুমি মাত্র 2টা মিনিট দাঁড়াও। উসমান একটা ধারা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ছুটাই দিল, এবং এই উসমান এমন একটা ধাক্কা দিল, একটা ধাক্কা দেওয়ার কারণে আমার আপনার নবীকে ধাক্কা দিয়া বালুর মধ্যে ফেলাই দিল। যেরকম নাউজুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। এই নবী দুনিয়ার জন্য রহমত। সেই নবীকে উসমান আজকে চাবির জন্য আমার আপনার নবীকে ধাক্কা দিয়ে বালুর মধ্যে ফালাই দিয়েছে। আমার আপনার নবীর দাড়ি মুবারক বালু লাগে গেছে। আমার আপনার নবীর চুল মুবারকের মধ্যে বালু লেগে গেছে। আমার আপনার নবীর জামাটা ময়লা হয়ে গেছে। আমার আপনার নবী উঠা বলতেছে, উসমান তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমাকে ধাক্কা দিলা? তুমি কি আমাকে চিনো না? আমি তো এমন মানুষ, আমি তো এমন মানুষ, দুনিয়ায় কোনোদিন কারো কাছে কিছু চাই নাই। আমি অনেক কষ্ট করেছি। এমন হয়েছে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই, এমনও ইতিহাস আছে। আমার কাছে এমন অবস্থায় কোন মানুষ কিছু চায়া খালি হাতে ফিরে গেছে, এর কোনো ইতিহাস নাই। আমার কাছে কোনো মানুষ খালি হাতে চায়া ফিরে গেছে, এমন কোনো ইতিহাস নাই, নজির নাই। আর আমার ঘরে এত কষ্ট ছিল, 3 দিন চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত খাইতে পাই নাই। তারপরেও দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন আমি হাত পাতি নাই, কিছু চাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান তুমি আমাকে চিনো না? আমি তো সেই মুহাম্মদ, আমি তো সেই মুহাম্মদ। মানুষের উপকার করেছি সারা জীবন, বেশি কিছু চাই নাই, শুধু চাবিটা চাইতেছিলাম। 2টা মিনিটের জন্য আমি আমার রবকে 2টা সেজদা দিয়ে দিব। উসমান তুমি আমাকে কিভাবে পারলা? উসমান কিভাবে আমাকে পারলা ধাক্কা দিতে, কিভাবে ফালাই দিতে? ও উসমান শুনে রাখো, আমি তো এমন নবী, এমন মুহাম্মদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে এমন শক্তি আল্লাহ দান করছেন, তোমাকে মারতে হবে না। আমি মুহাম্মদ যদি শুধু আঙ্গুল দিয়া তোমাকে জাতা দেই, আঙ্গুল দিয়া যদি তোমাকে জাতা দেই, উসমান রে টিবলের পাইপ যেমন নিচের দিকে ডেবে যায়, উসমান রে তোমাকে মারতে হবে না। আমি আঙ্গুল দিয়া তোমাকে জাতা দিলে তুমি উসমান মাটির মধ্যে ডাইবে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আহ উসমান তুমি মানুষ চিনলা না, আজকে তুমি মানুষ চিনলা না, আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিলা, কাজটা ঠিক করো না উসমান। তবে মনে রাখো উসমান, তুমি মনে রাখো, আজকে তুমি আমাকে চাবি দিলা না, চাবির জন্য আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিলা বালুর মধ্যে। মনে রাখো উসমান, আমি মদিনায় চিরকাল থাকবো না, মদিনায় আমি চিরকাল থাকবো না। এক সময় আমি মদিনা থেকে বিজয় ভেসে আবার মক্কায় আসবো, মনে রাখবা উসমান। সেদিন তুমি চাবিটা আমাকে দেওয়ার জন্য পাগলের মতো আমার পিছে পিছে ছুটবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও উসমান, চাবি দেওয়ার জন্য তুমি পাগলের মতো আমার পিছে পিছে ছুটতে থাকবা। সেদিন অপেক্ষা করো উসমান, চাবিটা দিলা না, কথাটা মনে রাখো। এই কথা বলে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আস্তে আস্তে পথ ধরে মদিনার পথে চলে গেলেন। আমার আপনার নবী মদিনায় দেয়া বেশ অল্প কয়েক বছরের মধ্যে কিছু মানুষ জমা করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আমার আপনার নবী ইসলামী রাষ্ট্র কায়েম কইরা তারপরে 10,000 সাহাবী জমাইলেন। কয় হাজার? 10,000 সাহাবী জমা কইরা আমার আপনার নবী এই 10,000 সাহাবী নিয়ে মক্কার অভিমুখে রওনা হইলেন মক্কা বিজয়ের জন্য। আমার আপনার নবী মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে রওনা হইলেন। মসজিদে আয়েশার সামনে আয়েশা কয়েকজন রাহবার সামনে থেকে ঘোষণা করতেছে, ও মক্কাবাসী শুনে রাখো, মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে প্রতিশোধ নেবে না, তোমরা কেউ ভয় পাও না। মুহাম্মদ মক্কায় আগমন করতেছে, কারো থেকে প্রতিশোধ দিবেন না, কাউকেও আক্রমণ করবেন না। যে যে অবস্থা আছো সেই অবস্থায় থাকো, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলবে না। তবে যদি কেউ প্রতিরোধ করতে আসো, তবে যদি কেউ তলোয়ার নিয়ে বাহির হও, ও মক্কাবাসী জেনে রাখো, আমাদের তলোয়ারের আঘাতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী সামনে আগাইলেন, সামনে আগায়া মাকবারায়ে মুআল্লা
এই মুআল্লা নামক কবরস্থানের সামনে গেলেন। নবী আস্তে করে দাঁড়াই গেলেন। নবী উটের উপর চড়া, মাথাটা একেবারে নিচু হয়ে গেছে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। নবী আর সামনে আগাইতে পারতেছেন না। নবী সামনে আগান না। সাহাবায়ে কেরাম কয়েকজন মুরব্বী সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ তো আরো সামনে রয়েছে, এখানে কেন দাঁড়াইলেন? এখানে কেন দাঁড়াইলেন? আমার নবী কথা বলেন না, আমার নবী কথা বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ তো আরো অনেক সামনে, আপনি এখানে দাঁড়াই গেলেন, সামনে চলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, বাইতুল্লাহ যে সামনে এটা আমি জানি, বাইতুল্লাহ আরো সামনে আমি তাও জানি। ও আবু বকর, তবে এইখানে দাঁড়াইছি, এইখানে এই জন্য দাঁড়াইছি, এইখানে শুয়ে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে শুয়ে আছেন, মাকবারে মুআল্লার মধ্যে শুয়ে আছেন। আবু বকর, আজকে খাদিজার কথাটা বড় মনে পড়ে গেছে আমার আজকে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হৃদয়টা কাঁদতেছে, খাদিজার কথা মনে পড়ে। ও আবু বকর, জানো খাদিজা অনেক চাইতো, মনে মনে অনেক চাইতো যদি এই এলাকার, এই দেশের মানুষ সবাই ইসলাম গ্রহণ করত, সবাই মুসলমান হয়ে যাইতো, ইসলাম কবুল করত। খাদিজা বলতো, আমি বড় আনন্দিত হইতাম। ও আবু বকর, আজকে মক্কা বিজয় হইতেছে, মক্কার প্রত্যেকটা মানুষ আজকে ইসলাম গ্রহণ করবে, মক্কার প্রতিটা ঘরে ইসলাম পৌঁছে যাবে, কিন্তু আমার খাদিজা আজকে জীবিত নাই। আমার খাদিজা এই দৃশ্যটা দেখতে পারলো না। আজকে খাদিজার কথা বড় মনে পড়তেছে। ও আবু বকর রে, খাদিজার স্মৃতি বলতে পারতেছি না। খাদিজা একদিন আমাকে হাত ধরে ওয়াদা নিয়েছিল। আবু বকর, খাদিজা আমার হাত ধরে ওয়াদা নিয়েছিল, ও আমার স্বামী গো, কবরের আযাব কত ভয়াবহ, কবরে যে আমল নিয়ে না যাইতে পারবে, কবর তাকে ছাড়বে না, কবর তাকে শাস্তি দিবে, দুই পাঁজরের হাড্ডি একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। ও আমার স্বামী গো, জানি না আমার কি অবস্থা হবে, আমি কবরকে বড় ভয় পাই, কবরকে বড় ডরাই। কে বলতেছে? কে বলতেছে? খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বলতেছেন, স্বামী গো, আমি কবরকে বড় ভয় পাই, কবরের জবাব আমি দিতে পারবো না। স্বামী গো, আপনি আমার কাছে ওয়াদা দেন, আমার কবরের জবাব আপনি কবরের জবাব দিয়ে দিবেন। ও আবু বকর, আমি সেদিন ওয়াদা করেছিলাম যে আমি তোমার কবরের জবাব দিয়ে দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, কবর দেওয়া হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম আস্তে আস্তে যার যার মতো ঘরে চলে গেল। আমার নবী, আপনার নবী কবরের কাছ থেকে লড়েন না, কবরের কাছ থেকে সরতেছেন না, সবাই চলে গেছে। আবু বকর আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর দেওয়া শেষ, সবাই চলে গেছে, আপনি কেন এখনো বসে আছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, ও আবু বকর, আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম, খাদিজার সাথে অঙ্গীকার করেছিলাম, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরের কাছ থেকে যায় না, কবরের কাছ থেকে যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, ও জিবরাইল, ঘটনা কি, ব্যাপার কি? আমার নবী কবরের কাছ থেকে যায় না কেন? খাদিজার কবরের কাছ থেকে যায় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যায় জিগাও আমার নবী কেন খাদিজার কবর থেকে যাইতেছে না। জিবরাইল এসে আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ চলে গেছেন, আপনি কেন যাইতেছেন না? আপনি কেন যাইতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন। আমার আপনার নবী বলেন, ও জিবরাইল, আমি খাদিজার কাছে ওয়াদা করেছিলাম, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, আমি ওয়াদা করেছিলাম তার কবরের প্রশ্নের জবাব আমি দিব। জিবরাইল বলেন, রব্বুল আলামিন আপনার হাবিব তো এই কথা বলেছেন, খাদিজার প্রশ্নের জবাব, প্রশ্নের উত্তর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ দিবেন সেই ওয়াদা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না, যাও যাও আমার হাবিবকে বলো, জিবরাইল যাও আমার হাবিবকে বলো খাদিজার কবরের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিতে হবে না। ও আমার নবী, ও আমার হাবিব, আপনার দিতে হবে না। জিবরাইল যা বলো, আমি রব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করব। জোরগান সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখান থেকে চলে যাইতে বলছেন। হুজুর জিজ্ঞাসা করেন, আমি চলে যাব, আমার খাদিজার প্রশ্নের জবাবের কি অবস্থা হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিছেন খাদিজার প্রশ্নের উত্তর, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেউ যদি আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর রঙে রঙিন হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আজও যদি কেউ আল্লাহর রঙে রঙিন হতে পারে, তার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদারি স্বয়ং আল্লাহ আজও নিয়ে নেবেন। স্বয়ং আল্লাহ আজও কেউ যদি আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, আল্লাহর মতো জীবন, নবীর মতো জীবন গঠন করা যায়, তাহলে কবরের প্রশ্নের জবাব আজও সেই আল্লাহ আছেন, আজও সেই খাদিজার মতো কবরের প্রশ্নের জবাবের জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। যাই হোক বন্ধুগণ আমার, বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশ্রুতি পেয়ে ওইখান থেকে সামনে আগাইলেন। আমার নবী, আপনার নবী মক্কার সামনে এসে বললেন, ওই যে বলছিলাম ইতিহাস মনে আছে না ঘটনা, উসমান চাবি দেয় নাই, আমার নবীকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইতুল্লাহর সামনে এসে পড়লেন। বাইতুল্লাহর সামনে এসে দেখেন যে একটা লোক এইভাবে করো হাত জোরে, এইভাবে হাত জোর করে নবীর সামনে এসে দাঁড়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এইভাবে করো হাত জোর করে দাঁড়াইছেন। তার হাতের আঙ্গুলের চিপার মধ্যে একটা চাবি ঝুলতেছেন, একটা চাবি ঝুলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন বাইতুল্লাহ, এই যে নেন বাইতুল্লাহর চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নেন বাইতুল্লাহর চাবি নেন, নবী গো বাইতুল্লাহর চাবি আপনি নেন, বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করেন। আমার নবী, আপনার নবী জিজ্ঞাসা করেন, ও তুমি কে, তুমি কে চাবি নিয়ে আসছো, আমার কাছে চাবি ছাড়তেছো, তুমি কে? কয় হুজুর আমাকে আপনি চিনেন নাই, আমি তো সেই উসমান, আমি তো সেই লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি সেই উসমান, যেই উসমান আমাকে গাড় ধরে ধাক্কা দিয়ে আমার দিয়ে ফালাই দিছিল জমিনে? বলতেছে না হুজুর, আমি সেই উসমান না, আমি অন্য উসমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তুমি ফাঁকি দিতেছো, তুমি তো দেখতেছি সেই উসমান, তুমি তো সেই উসমান, যেই উসমান আমার গলা ধরে ধাক্কা দিয়ে ফালাই দিছিলা। উসমান বলে, না হুজুর আপনি ভুল দেখতেছেন, আমি তো সেই উসমান না, আমি তো অন্য উসমান। নবী বলেন, তুমি আমাকে ফাঁকি দিতেছো, বারবার ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো, আমার চোখ ফাঁকি দিতে পারবা না। উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উসমান চোখের পানি গড়গড় করে ছেড়ে দিয়েছে। উসমান কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে আমি সেই উসমান, আসলে আমি সেই উসমান, কিন্তু আগের উসমান আর এখনের উসমান এক না। নবী গো, যেদিন আপনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, যেদিন আপনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনাকে বিদায় করে দিলাম, আমি ঘরের মধ্যে যাই কোনো শান্তি পাই না, আমার মনের মধ্যে কোনো শান্তি পাইতেছি না। আমি কেন মুহাম্মদকে ধাক্কা দিলাম, আমি কেন মুহাম্মদকে ধাক্কা দিলাম? আমি ঘরের মধ্যে কোনো শান্তি পাই না, আমি অন্তরের মধ্যে কোনো শান্তি পাইতেছি না, বাইরে যাই আমি শান্তি পাই না, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি যেখানে যাই মনে হয় যেন মুহাম্মদ সামনে আইসা আমাকে বারবার বলতেছে, উসমান তুমি কি আমাকে চিনো নাই, তুমি কি আমাকে চিনো না? আমি মুহাম্মদ কোনোদিন কাউকে কষ্ট দেই নাই, সব দিন খালি উপকার করেছি, কাউকে কষ্ট দেই নাই, তুমি কি আমাকে চিনো নাই? দেখি বারবার যেন মুহাম্মদ আমাকে বারবার এই কথাটাই কে বলতেছে। আমি যেখানে যাই
সেখানে শান্তি পাই না, শুধু অশান্তি আর অশান্তি। আমি একবার সিদ্ধান্ত নিলাম, যে হাত দিয়া মুহাম্মদকে ধাক্কা দিয়েছি আমি সেই হাত দুইটা কেটে ফেলবো। আমি কেন এই হাত দিয়া মুহাম্মদকে ধাক্কা দিলাম, এই জন্য হাত কেটে ফেলবো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার এলাকার কয়েকজন মুরব্বী পরামর্শ দিল, ও উসমান তুমি হাত কাটো না, হাত কাটলে সমাধান হবে না, তবে একটা সমাধানের রাস্তা আছে, একটা সমাধানের রাস্তা আছে উসমান রে। সমাধানের রাস্তা হলো মুহাম্মদ যেই ধর্ম নিয়ে, মুহাম্মদ যেই ইসলামের নিয়ে আগমন করেছে, যেই ইসলামের প্রচার করেছে মুহাম্মদ, ও উসমান যদি তুমি সেই ইসলাম কবুল করো, যদি তুমি সেই ইসলাম গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন, আল্লাহ পাক তোমাকে শান্তি দান করবেন। ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেদিন থেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য বলতেছিলাম, আগের উসমান আর এখন উসমানের এক না। যদিও আপনি উসমানকে দেখতেছেন, সেই উসমান আর এই উসমান এক না। উসমান আরো অনেক আগে থেকেই মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের থেকে চাবি নিয়ে কাবার দরজা খুললেন, উসমানের থেকে চাবি নিয়ে কাবার দরজা খুললেন, বাইতুল্লাহ দরজা খুললেন। বলতেছিলাম আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, উসমান রে তুমি আজকে আমাকে ধাক্কা দিলা, এক সময় পাগলের মতো চাবি দেওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরবা। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি নবীকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য, রহমত স্বরূপ নবীকে প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষেরা, নবী হলো তোমাদের জন্য মডেল, নবী হলো তোমাদের জন্য মডেল স্বরূপ তোমাদের কাছে আমি নবীকে প্রেরণ করেছি। এই নবীকে মডেল মাইনা, এই নবীর যারা অনুসরণ করবে, নবীর মতো যারা জীবন পরিচালনা করবে, তাদের জন্য নাজাতের ফায়সালা, জান্নাতের ফায়সালা, শান্তির ফায়সালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একমাত্র শান্তির পথ এটাই, নবীর পথ। এই জন্য নবীকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমরা নবীর উম্মত, মুখে দাবি করি আমরা নবীর উম্মত। আসলে নবীর উম্মত হওয়ার জন্য যেই গুণ দরকার, যেই কোয়ালিটি দরকার আছে আমাদের মধ্যে, বলেন একটু নিজের বিবেককে প্রশ্ন আছে আমাদের মধ্যে? নবী কিভাবে তার শারীরিক গঠন ছিল, কিভাবে তার পোশাক আশাক ছিল, নবীর দেহ কেমন ছিল, আছে আমাদের? নবীর সুন্নাত আমাদের মধ্যে আছে? নবীর সুন্নাত নাই। নবী নামাজের জন্য নবী মৃত্যুবরণ করবেন এমন সময়ও বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগেও বলেন, আসসালাত আসসালাত আসসালাত। আয়েশা পর্দাটা উঠাও, ঘরের পর্দাটা উঠাও, দেখি মসজিদে নামাজের অবস্থা কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতে পারেন নাই, সকলেই দইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর কইরা হুজুরের জায়গায় দাঁড় করাই দিয়েছেন। ও আবু বকর, নবী আসতে পারেন নাই, আপনি নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাই নামাজ পড়তেছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে দেখে আল্লাহর নবীর অন্তরটা খুশি হয়ে গেছে। মৃত্যুর সময় বলেন আসসালাত আসসালাত। আমরা নবীর উম্মত দাবি করি, কি করি? এক ওয়াক্ত নামাজ পড়তে আমরা সময় পাই না, আমরা কিসের নবীর উম্মত? নবী কোনদিন হারাম খান নাই, হারামকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? আমরা যে খাই, আমাদের খাবারের মধ্যে কত হারাম ভেজাল ঢুকে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আদর্শ মাইনে চলতে পারি, কিন্তু এইগুলি আমরা ততক্ষণ পরিবর্তন করতে না পারবো, মুখে দাবি করতে পারবো আমি নবীর উম্মত, কিন্তু আসলে নবীর উম্মত হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মতো জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।